দেখো আমার বাপের বাড়ির গাছের পেঁপে কত বড় বড় পেঁপে দিয়েছে। দেখো দুটো পাঠিয়েছে পেঁপে, এবার কতদিন বসে শেষ করবো বলো। মা হচ্ছে দুটো পেঁপে মনে হয় পেরেছে গাছ থেকে অনেকগুলো, তো দেখো সাইজটা দেখো। আর একটা জিনিস তোমাদের দেখানোর আর একটা কারণ, এই পেঁপেগুলো কিন্তু আরও বড় হবে। আর তারপরে কি বলো তো, এর মধ্যে মানে কোনো আঠে নেই, তোমাদের দেখাবো, তোমরা বিশ্বাস করবে না। তো ওটা কাটার পরে তোমাদের দেখাবো যে এটার ভেতরটা কতটা পুর, মোটা পুর। তো চলো দেখাই। দেখো বিশ্বাস হলো কি না, দেখো পেঁপেটা কেটে নিলাম। তো এখানে দেখো, এই দেখো মাত্র হচ্ছে এইটুকু, আর পুরটা দেখেছো কেমন মোটা, ভীষণ মোটা। আর মাত্র কটা, 4টে দানা। আর এগুলো কিন্তু দানা নয়, দেখো এটা দানা না, কিন্তু 4-5টা দানা, কিন্তু আরেকটু হলেই পেকে যেত। ভাগ্যিস আমি কাটলাম, পেকে গেলে তখন আবার আধা পাকা হতো, আমি তো আর জানতাম না। এই দেখো পেঁপেটা ভাতে দেবো বলে কাটছে। এবার আমাদের তো গ্যাসে কাঠে হলে ভালো হয়, সেজন্য এরকম সরু সরু পিস করে দিতে হবে। এটা একটু মোটা হয়ে গেল। তো পেঁপে ভাতে খেতে আমার খুব ভালো লাগে। কেমন বলো তো, পেঁপে খাই আমি এইটা ভাতে দেবো তো এরকম ধরেই খেয়ে নেবো, মানে মেখে টেখে খাবো না। অনেকে তো মেখে খায়। অর্ধেকটা পেঁপে দেবো, কারণ না হলে এই অর্ধেক আবার কালকে খাওয়া যাবে না, যেহেতু আজকে খাচ্ছি, রোজ রোজ তো খাওয়া যায় না। আবার এটা রয়েছে, এটা দিয়ে একটা সবজি করবো, তেতো সবজি। তোমরা খাও কি না জানি না, হেলেঞ্চা শাক, অনেকে অনেক রকম নাম বলে, আমি জানি না। আমরা ওইটাকে হেলেঞ্চা বলি। হেলেঞ্চা শাক দিয়ে, পেঁপে দিয়ে, আর তার সাথে আলু দিয়ে, আর একটু কাঁচকলা দিয়ে ঝোল, পাতলা ঝোল, কোনো ফোড়ন না, শুধু একটা তেতো যেহেতু, তোমরা একটা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। সেটা দিই। মা মনে হয় পেরেছে নিচে পড়ে, এই দেখো এটা এখান থেকে একটু কেটে গেছে বলে এটা আগে কাটলাম, নাহলে এটা ছোট ছিল। তো আসো তোমাদের দেখাই আজকে দাদা কি মাছ এনেছে। কি বলো তো, সকালবেলা এনেছে বাজার করে, আমি তো ধোয়ার টাইম পাবো না, সকালে প্রচুর কাজ। না দেখো আমার কি অবস্থা, প্রচুর কেচেছি, বিছানা চাদর থেকে শুরু করে। কালকে দোকানে পুজো ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, সেই শাড়ি টাড়ি, সায়া ব্লাউজ, তারপরে দুদিন ধরে কাচি নেই আমার জামা কাপড়, সেগুলো দাদার মেয়ের সব কেচে ছাদে মেলে দিয়ে এসছে। এখন প্রচণ্ড গরম লাগছে, আর ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো এবার দাদা মাছটা এনেছে, আমি ধরে এইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। দেখিও নি কি মাছ এনেছে, জানো তো। চলো তোমাদের সাথে দেখাই, আর তোমরা হচ্ছে কমেন্ট করবে এটা কিভাবে রান্না করা যায়। আমি দেখে নিই আগে। ও এই যে পমফ্রেট এনেছে। পমফ্রেট মাছ কার কার ভালো লাগে বাবা, ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে। কেটে নিয়ে এসছে দাদা, বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে, কিন্তু পমফ্রেট মাছটা না কাটলেও হতো। যে মাছগুলো আঁশ থাকে সেগুলো দেখো বটিতে এখানে ছাড়ানো যায় না, আঁশ ছড়িয়ে ছিটে যায় আর দেখাও যায় না। সেই কারণে দাদাকে বলেছি যে মাছ কেটে নিয়ে আসতে। তো পমফ্রেট মাছ, আগে চিংড়ি মাছও কেটে নিয়ে আসতো, তারপরে বললাম যে না, পমফ্রেট মাছ চিংড়ি মাছ এগুলো কাটতে হবে না। তো অনেকদিন বাদে আনবো বলে ভুলে গেছে, এখন মাছটা ধোবো না, প্রচণ্ড ঠান্ডা। আর বাসন দেখো এক গাদা, আগে বাসনগুলো এখানে মাজতে হবে, মেজে তারপরে গিয়ে হচ্ছে মাছটা ধোবো। গুলো মেজে নিয়ে, প্রচণ্ড গরম লাগছে, দেখে ভাত বসিয়ে দিয়েছি বলে গ্যাসটা উড়ে যাবে বলে আমি পারছি না। আর কালকে জানো তো রাতে আর রুটি করিনি, দাদা চিকেন নিয়ে এসেছিল। মা ভাবলাম মাছ বইটা তো ফাটা, ফেলেই দিতে হবে, তাও মেজেই ফেলি, বলো কি ঝামেলা বলো তো। তো আমি ভাবলাম যে রাত্রিবেলা একদম ভালো লাগছিল না, দাদাকে বললাম বলে দাদা রুমালি রুটি আর হচ্ছে চিকেনটা কিন্তু দারুণ ছিল খেতে। চিকেন কিন্তু কষা, বাট প্রচণ্ড গ্রেভি, কষাতে এত গ্রেভি ভাবা যায় না। মানে বাটার টিকেনে যেমন গ্রেভি হয়, ওটা বাটার চিকেন না, কিন্তু ওরকম বাটার চিকেনের মতো পুরো খেতে, টেস্টটা বাটারের আসেনি, কিন্তু হচ্ছে প্রচণ্ড গ্রেভি। আর মাংসটা, সলিড মাংসটা যে কি মানে সফট, তাই না শোনা, এত সফট সলিড মাংসটা, ধারণার বাইরে। তো সলিড মাংসটা খেলাম, ভাবলাম যে ভালো হবে কি হবে না, তো ভালোই হয়েছে। যাই হোক, ভিডিওটা এখানেই, আমি বাসনগুলো তাড়াতাড়ি মাজি, ভিডিও করতে গেলে জানো তো সব কাজ একটু দেরি হয়। আমার হাতে যা ব্যথা তোমাদের তো বলেছি আগে। তো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।